আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের ফ্রি ব্যানার ডিজাইন ক্রাশ কোর্সে সবাইকে স্বাগতম। আপনাদেরকে 10টি ক্লাস নিব বলেছিলাম, সো অলরেডি 9টি ক্লাস হয়ে গেছে। আজকে হচ্ছে 10ম ক্লাস, অর্থাৎ সর্বশেষ ক্লাস। সো যদি আপনাদের সাড়া পাই হয়তো একটি ক্লাস অতিরিক্ত করাতে পারি আগামীকাল বা অন্য কোনো দিন। আচ্ছা, ক্লাসটি একটু সবাই শেয়ার করে দিবেন যেন সবাই যুক্ত হতে পারে। আর প্রতিটি ক্লাসে কিন্তু আমার টাইমলাইনে শেয়ার করা থাকে, যারা আগে থেকে আপডেট পাননি বা আগের ক্লাসগুলো দেখতে পারেনি, অবশ্যই আমার টাইমলাইন ফলো করবেন, তাহলে আমার টাইমলাইন থেকে ক্লাসগুলো দেখতে পারবেন। আর যারা শেয়ার করেন আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ওয়াচ পার্টি দিয়ে না। ওয়াচ পার্টি দিলে ওইখানে যারা ভিউ করে সেই ভিউটা এখানে কাউন্ট হয় না, এবং ওখানে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলো আমি এখানে দেখতে পাই না, ওইখানে ওই পোস্টে কমেন্টগুলো চলে যায়। সো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা একটু এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে মনে হয় ভালো হয়। ওকে, আমি আমার টাইমলাইনে শেয়ার করছি এবং একটু ওয়েট করেন, আমি একটু পরে স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমরা অ্যানিমেশন দেখাবো। শেয়ার ডান, সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আলামিন হোসেন। ওকে, আমি একটু ওয়েট করি, তারপর হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পেজে এবং গ্রুপে একটু শেয়ার করে তারপর আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আর আজকে কিন্তু শেষ ক্লাস, আর ক্লাসগুলো ভিডিও কোথায় পাবেন সেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। প্রত্যেকটা আগের ক্লাসের ভিডিওগুলো আপনারা পাবেন। এহসানুল আমিন আছেন, তারপরে শাহপুরান বাজি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরফিন রিয়াদ আছেন, তারপরে সেলিম রেজা ভাই আছেন, মোহাম্মদ আলামিন হোসেন আছেন আমাদের সাথে। সো যারা শেয়ার করবেন ওয়াচ পার্টি দিয়ে না, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার টু টাইমলাইন ক্লিক করবেন, তাহলে যেটা হবে, তাহলে ক্লাসে যারা কমেন্ট করবে এই সবগুলো কমেন্ট এখানে দেখা যাবে না, অন্যথায় দেখা যায় না, অন্যথায় ওয়াচ পার্টিতে ওখানে চলে যায়। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করতে পারি, শুরু করবো এখন। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করি এখন দেখতে পাচ্ছেন। এভরিথিং ইজ ক্লিয়ার, ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। বারবারই বলছি হেল্পলাইন সবসময় ওপেন আছে, আপনাদেরকে আবারও রিমাইন্ড করে দিচ্ছি, কারো যদি হেল্পলাইন লাগে হেল্পলাইনে কল করবেন। ওকে, আজকে আমরা অ্যানিমেশন দেখাবো। সো প্রথমত আমি একটা কাজ করি, আমাদের ফটোশপ দিয়ে একটা অ্যানিমেশন করা যায়, তো অনেকে চাচ্ছিলেন যে অ্যানিমেশনটা কীভাবে করব। গ্রুপে থাকুন, গ্রুপে কিন্তু অন্যান্য সময় বিভিন্ন ফ্রি ক্লাস হবে। তো এখানে আমি যে আপনাদেরকে টি শার্ট ডিজাইনে একটা ক্লাস করেছিলাম না, যে ক্লাস নাম্বার 6-এ, এই ক্লাসটি, তো এইটি আমরা ফটোশপ ফাইলে কনভার্ট করব। তো আপনারা শিখে ফেলেন যে ফটোশপ ফাইলটা কীভাবে কনভার্ট করতে হয়, তাই না? ওকে, তো প্রথমত মেইন ফাইলটি আমি ওপেন করি, অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইলটি আমি ইলাস্ট্রেটর ওপেন করব। ইলাস্ট্রেটর ওপেন করার পর ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে পিএইচডি মোড দিব,
ইউজ আর্টবোর্ড মোডটা দেখেন, এই পিএইচডি মোড দিলে ফটোশপ অপশনে আমরা এই ফাইলটা বের করতে পারবো। অর্থাৎ একটা ডিজাইন যদি আপনি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন, সেটা আপনি চাইলে পরবর্তীতে ফটোশপে ওপেন করতে পারবেন। তবে সম্পূর্ণটি এডিট করা যাবে না, কিছু কিছু অংশ একটু ক্লাইম্যাক্স হয়ে যাবে। সাধারণত আপনার প্রস্তাবটি আমি ভেবে দেখব, মানে টানা ক্লাস করাচ্ছি তো অনেকদিন যাবো, তো আমি একটু টায়ার্ড। তাছাড়া অনেকেই আগের মতো অ্যাক্টিভও না, আগের মতো প্র্যাকটিস প্রথম কয়েকটা ক্লাসে যেরকম সাড়া পেয়েছিলাম তেমন সাড়া কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে পাচ্ছি না, এবং শেয়ারও এরকম সবাই করছে না। সো যেটা আসলে আমাদের মাইন্ড সেট আপ যেটা হয় আর কি, ফ্রি জিনিসের মূল্যায়ন কম থাকে, যেটা যত ভালো হোক না কেন, যতই ভালো হোক না কেন, যতই কোয়ালিটিফুল হোক না কেন, এই হচ্ছে অবস্থা। আচ্ছা যাই হোক, তো আমরা যেখানে পিএইচডি মোডটা এক্সপোর্ট করে তারপরে আমি এই ফাইলটা আমি এক্সপোর্ট করে, এই যে এখানে একটা অপশন আছে ফ্ল্যাট ইমেজ অথবা রাইট লেয়ার্সে ক্লিক করে এই দুইটা বাটন ক্লিক করে দিবেন। এই যে ম্যাক্সিমাম এডিটেবিলিটি এবং প্রিসার্ভ টেক্সট এডিটেবিলিটি, অর্থাৎ লেখা যেন এডিট করা যায় এরকম কিছু, এটা দিয়ে ওকে দিব। ওকে, তো এখানে আমি এই ফাইলটা কেটে দিই। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে পিএইচডি ফাইল একটি আমরা পেয়ে গেছি। এই পিএইচডি ফাইলটা আমরা কি করব, রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপে আমরা ওপেন করব। ফটোশপ ওপেন করার পর আমি যদি এদিক থেকে এখান থেকে যে লেয়ারটা ক্লিক করি, উপরে থেকে খেয়াল করে দেখেন অটো লেয়ার অপশনটা আছে। আমি এখান থেকে যদি লেয়ারটা ওপেন করি, এই যে দেখেন এখানে লেয়ার গ্রুপ হয়ে আছে আমার এই প্রত্যেকটা। দেখেন এই লেখার যে টি শার্টের লেয়ারটা আমি ডাবল ক্লিক করলে চোখটা অফ হচ্ছে। এই যে অনলাইন, এটাও কিন্তু অফ হচ্ছে। তারপরে এইখানে দেখেন, এখানে পুরো টি শার্টের ছবিটা নিচের ক্লিপিং ম্যাচ সহ। তারপরে এখানে শুধুমাত্র পিছনে ব্যাকগ্রাউন্ড ছবিটা। তারপরে যে এই হেল্পলাইন, এটা হচ্ছে আমরা এই গ্রুপে লেয়ার 1-এ চলে গেছে। তাহলে আমি গ্রুপগুলো আগে আনগ্রুপ করতে হবে। তো আনগ্রুপ করার জন্য এই গ্রুপে ক্লিক করে আমি এদিক থেকে একটা অপশন পাচ্ছি আনগ্রুপ করলে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আলাদা হয়ে গেছে। তারপরে যে লেয়ার 1 রাইট ক্লিক করে এটাও আনগ্রুপ করে দিচ্ছি, সব এখন আনগ্রুপ। দেখেন প্রথম দুটা এখন কোনো গ্রুপই নাই, এখন প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে একরকম, আমি দুই রকম ডিজাইন দেখাবো। আচ্ছা, এদিক থেকে আমরা এটাকে যদি অ্যানিমেশন করতে চাই, ধরেন যে এখানে আসলে লেয়ারগুলো ওরকমভাবে নাই, যেমন যে এই লেয়ারটা পুরো একটা হয়ে গেছে দেখেন, টি শার্ট, তারপরে সার্কেল, তারপরে হচ্ছে যে আদার্স অপশনগুলো সব একসাথে হয়ে গেছে। আচ্ছা, আমি লাইভে আসলে সবাই হেল্পলাইনে কল করতে মনে হচ্ছে, যা বুঝতে পারছি। অন্যান্য সময় হেল্পলাইনে কল করে না, আমি লাইভে আসলে কল করা শুরু হয়। যাই হোক, তো এইখানে দেখেন, তো উইন্ডো থেকে টাইমলাইন নামে একটা অপশন, টাইমলাইন অপশনটা অন করি। এদিক থেকে এই অ্যারোকিতে ক্লিক করে দেখেন ক্রিয়েট ভিডিও টাইমলাইন, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। তো আমরা ফ্রেম অ্যানিমেশনটা অন করব। ফ্রেম অ্যানিমেশন অন করার পর এই লেখার উপর যে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, এই লেখার উপর একটা মাউস লেফট ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, একটি ফ্রেম। তো আমি এখানে অনেকগুলো ফ্রেম বানিয়ে ফেলবো। এই যে একটা আছে, এই লেয়ারটা ক্লিক করে ডুপ্লিকেট, এখানে অনেকগুলো ক্লিক করব, অনেকগুলো লেয়ার আমি কপি করে ফেললাম। ওকে, অনেকগুলো লেয়ার কপি করার পর এখন আমি প্রথম লেয়ারে আসি। প্রথম লেয়ারে আসার পর আমি এটা দিয়ে আপনাদের শুরু করছি, পরে আরেকটা জিনিস দেখাবো। কথা নাকি আসে না, কি বলে? কথা ঠিক আছে তো? রিফ্রেশ করতে বলে ওনাকে, তাহলে দেখতে পাবে। আচ্ছা যাই হোক, দেখেন প্রথম লেয়ারে আমি সবগুলো লেয়ার অফ করে দিচ্ছি, সবগুলো লেয়ার, শুধু ব্যাকগ্রাউন্ডে রেখে উপরে সবগুলো লেয়ারের চোখটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখেন
শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আমি রাখলাম প্রথম লেয়ারে। তারপর দ্বিতীয় লেয়ারে আসি। দ্বিতীয় লেয়ারে আসার পর আমি শুধুমাত্র এই যে নিচের এই ব্যাকগ্রাউন্ডটা টি শার্ট সহ এটা উঠাই দিলাম, এটা আসলো। তারপর তৃতীয় লেয়ারে এসে তৃতীয় লেয়ারে আবার টি শার্টটা উঠাইলাম, অর্থাৎ প্রথম লেয়ারে আমাদের শুধু ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় লেয়ারে এই টি শার্টের সহ নিচের যে ইউলো পার্টটা, তৃতীয় লেয়ারে টি শার্টটা তো আছেই।